মাস পেরিয়ে গেল, 6 মাস পেরিয়ে গেল, কিন্তু এখনও ভিকটিমের পরিবার মনে করছে যে তারা সত্যি সত্যি ন্যায় বিচার পায়নি। শুধু ভিকটিমের পরিবার নয়, বাংলার সাধারণ নাগরিকরাও মনে করছে, আমরাও মনে করছি যে না, আর.জি. কর কাণ্ডে সঠিক বা পরিপূর্ণ বিচার আমরা বাংলার মানুষ পাইনি বা দেখতে পাচ্ছে না। কারণ আমরা এখনও মনে করি এবং বিশ্বাস করি সঞ্জয় রায় শুধুমাত্র একমাত্র কালপ্রিট নয়, এর পেছনে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল আছে। কোনো এক চুনোপুটিকে একটা সাজা বা শাস্তি ঘোষণা করে, সামান্য একটা শাস্তি ঘোষণা করে তাকে সর্বোচ্চ সাজা, ক্যাপিটাল পানিশমেন্টও তাকে দেওয়া হয়নি। ফলে আরও অনেক রাঘব বোয়ালরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং এই কেসে তাদের বিরুদ্ধে এখনও চার্জশিট ফাইল হয়নি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাদের চার্জশিট না দেওয়ার কারণে সিবিআই তারাও কিন্তু ইতিমধ্যে জামিনে মুক্ত হয়ে গেছে। বাকি আরও অনেকেই আছে বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। শুধু আমরা নয়, বাংলার মানুষ, অধিকাংশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিশ্বাস করে যে 9ই আগস্ট 2024 আর.জি. করের যে হাড় হিম করা ঘটনা ঘটেছিল, তার পেছনে শুধুমাত্র সঞ্জয় রায় নামে একটা ব্যক্তি ছিল না, একজন সিভিক ভলেন্টিয়ার ছিল না, আরও অনেকেই ছিল। অনেকের ষড়যন্ত্র, অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের সবাইকে খুঁজে বের করে তাদেরকে চার্জশিট দিয়ে তাদেরকে আপনার চূড়ান্ত সাজার ব্যবস্থা যতদিন না হচ্ছে, আমার মনে হয় যে নির্যাতিতার পরিবার তারা দৃঢ় প্রতিজ্ঞ তাদের আন্দোলন, তাদের লড়াই চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং একইভাবে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা যেন রাস্তা না ছাড়ে, রাস্তা দেখাবে বলে আমার বিশ্বাস। তাই রাস্তার আন্দোলনটাকে জারি রাখতে হবে, যাতে আজকে 9ই আগস্ট 2024 আর.জি. কর কাণ্ডে যারা যারা অভিযুক্ত প্রত্যেকেই কিন্তু উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। তাহলে বাংলার মা বোনদের নিরাপত্তা অনেকটা সুনিশ্চিত হলেও হতে পারে। সুপ্রিম কোর্টে এই মামলা এর আগে হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে অভয়াকে বাবা মাকে নতুন করে পিটিশন ফাইল করতে। সুতরাং দেখা যাচ্ছে এখানে যে এই যে রাজ্য সরকারের যে একটা শতপ্রণোদিত মামলা হাইকোর্টে করা এবং অভয়ের মামলায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে আজকে সেটাকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এবং সিবিআইয়ের যে করা পিটিশন যেখানে সঞ্জয়ের ফাঁসি দাবি করা হয়েছে, সেটাকে আজকে হাইকোর্ট মান্যতা দিয়েছে এবং সেটাকে গ্রহণ করেছে। আজকে এটার মানেই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের ওপরে হাইকোর্ট একটা চরমভাবে বিতৃষ্ণা প্রকাশ করেছে এবং সরকারের ওপরে হাইকোর্টের এটা বলতে গেলে একটা চড় মারা হয়েছে, যাতে হাইকোর্ট যে শতপ্রণোদিতভাবে, রাজ্য সরকার যে শতপ্রণোদিতভাবে হাইকোর্টে এসে এই ধরনের মামলাগুলো করে আলটিমেটলি নিজের স্ট্যান্ডটাকে এখানে হাইকোর্টের মাধ্যমে মানুষের কাছে নিয়ে আসতে চেয়েছে, সেটা পুরোপুরি হচ্ছে অসাংবিধানিক এবং অগ্রহণযোগ্য, যার কারণে সেই মামলাটা আজকে খারিজ হয়ে গেছে। সিবিআই তদন্তকারী সংস্থা তারা ফাঁসি চাইতেই পারে, কিন্তু রাজ্য সরকার যেহেতু ব্যাপারটা তদন্তের মধ্যে ছিল না, তদন্তের আওতায় ছিল না, কিন্তু সিবিআই ফাঁসি চাইবে কি চাইবে না সেটা তো রাজ্য সরকার জানতো না। তো রাজ্য সরকার প্রথমে তারা আবেদন করেছিল, পরবর্তীকালে পরের দিনেই একেবারে সিবিআই সেখানেও তারাও ফাঁসি চেয়েছিল আর.জি. কর কাণ্ডে সঞ্জয় রায়ের। সেখানে যেহেতু পুরো ম্যাটারটা সুপ্রিম কোর্টে রয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই পুরো ব্যাপারটা দেখভাল হচ্ছে সর্বোচ্চ আদালত। ফলে সুপ্রিম কোর্ট কি বলেন এবং কিভাবে বিষয়টা দেখছেন, এবং আপনারা জানেন যে এরই মধ্যে যে ভিকটিম পরিবার তারা কিন্তু পুনরায় পুরো বিষয়টা তদন্তের জন্য তারা আবেদন জানিয়েছেন হাইকোর্টে, এবং পুরো বিষয়টা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট যেহেতু আগের থেকেই বিষয়টার মধ্যে ইনভলভ রয়েছে, সুপ্রিম কোর্ট এখন কি রায় দেয় এবং কি বলেন সেটা আমরা তার জন্য তাকিয়ে রয়েছি। সঞ্জয় যে ফাঁসি এবং অভয়ের যে কাণ্ড, সেটা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন করে যারা সত্যিকারে এর পেছনে যারা মাথা আছে তারা ধরা পড়বে এবং নতুন করে এই সরকারের মুখ পুড়বে এবং আসল দোষী যারা তারা শাস্তি পাবে এবং সরকার এখান থেকে কোনোভাবে কোনো পার পাবে না এবং তারা যে আসল দোষীদের আড়াল করতে চেয়েছিল সেটা মানুষের কাছে চলে আসবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের সেটা ক্ষমতার মধ্যে রয়েছে, আইনের মধ্যে রয়েছে যে তারা চাইলে রবিবার তো হতেই পারে, এমনকি মধ্যরাতেও কোনো দিন চাইলে নিতে পারে, মধ্যরাতে প্রয়োজনে আদালত খুলতে পারে, সেটা আইনের মধ্যেই রয়েছে সেখানে। ফলে যে কোনো বিষয়, যে কোনো ম্যাটার যেহেতু তারা নিতে পারে, আইনে তার প্রভিশন থাকার কারণেই তারা নিয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আর.জি. কর কাণ্ডটা শুধুমাত্র কোনো একটা সাধারণ কোনো ঘটনা নয়। আর.জি. কর কাণ্ডকে ঘিরে সারা দেশ, পশ্চিমবঙ্গ তো বটেই, সারা দেশ উত্তাল হয়েছিল। এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত যে ব্যাপারটা, যে প্রতিবাদ এবং আন্দোলনের ঢেউ উঠেছিল, তার প্রেক্ষিতে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টাকে সুমোটো এটাকে হস্তক্ষেপ করে এবং এই ব্যাপারটাকে তারা একটা অর্ডার পাস করার চেষ্টা করে।